আমার স্বামীর আজ বিয়ে। না, শুধু বিয়ে বললে হয়তো ঠিক হবে না, এটা তার দ্বিতীয় বিয়ে। আর আমি এখন তার প্রথম স্ত্রী নামের এক খাঁচায় আটকে থাকা এক অবাঞ্ছিত মানুষ। 4 বছর ধরে মা না হওয়ার দায় আমার কাঁধে। এই দায়েই আমি একটা অপূর্ণ নারী, একটা অসফল স্ত্রী। আজকের দিনটা ওর নতুন জীবনের শুরু হতে পারে, কিন্তু আমার জীবনে আজ শেষ পরিচ্ছেদের সূচনা। ঘড়ির কাঁটা যেন থেমে গেছে আজ, প্রতিটা টিক টিক শব্দে বুকের ভিতরটা যেন ধসে পড়ছে। হাত পা অবশ হয়ে গেছে, তবুও আমি দাঁড়িয়ে আছি একটা নিস্তব্ধ মৃত্যুর সামনে। চোখে জল নেই, মুখে কান্না নেই, শুধু বুকের ভিতরে একটানা জ্বলতে থাকা এক নিঃশব্দ আগুন। আমি ভাবি, একজন নারী কি শুধুই সন্তানের জন্য ভালোবাসা কি শুধু প্রয়োজনের শর্তে টিকে থাকে? আর পুরুষ ভালোবাসার নামে এত সহজে প্রতারণা করতে পারে? আমাদের তো প্রেমের বিয়ে ছিল। আমি অরুণিমা ও ঈশান একসাথে স্কুল শেষ করেছি। কলেজে উঠতেই ওর মুখেই প্রথম ভালোবাসার কথা শুনি। আমি না করতে পারিনি। ভালোবাসতাম আমিও। 2 বছরের সম্পর্ক ছিল আমাদের। ঈশান তার বাবা মার একমাত্র ছেলে ছিল, তেমন আমিও ছিলাম আমার মা বাবার একমাত্র মেয়ে, তাদের চোখের মণি। আর আমার বাবার সম্পত্তির কোনো অভাব ছিল না। অগাধ ঐশ্বর্যের মাঝে আমি বড় হয়েছি যেন রাজকন্যার মতো। তারা চেয়েছিলেন আমার বিয়ে হবে ধুমধাম করে, কিন্তু আমি ঈশানকে ছাড়া কাউকে কল্পনাও করতে পারিনি। সেদিন সব সাহস জড়ো করে বলেছিলাম মা বাবাকে, কিন্তু তারা কিছুতেই রাজি হননি। কারণ একটাই, ঈশান তখনও প্রতিষ্ঠিত হয়নি। শেষমেশ আমরা পালিয়ে বিয়ে করি। ঈশানের বাড়িতে গিয়ে দেখি শাশুড়ি মা রীতিমতো অগ্নিমূর্তি। শুধু শ্বশুর আব্বা ছিলেন আমার পক্ষে। কিছুদিন পর শাশুড়ি মেনে নিলেও সেটা ছিল মুখে মুখে। 4 বছরের সংসারে তিনি কোনোদিনও ভালোবাসার একটাও শব্দও দেননি। তিনি আমার সাথে কোনোদিন ভালোভাবে কথাও বলেননি। সবসময় কথা শোনাতো। তবুও ঈশান বলতো, মা একদিন ঠিক মেনে নেবে তোমাকে। সেদিন সব কষ্টের শেষ হবে, এই আশাতেই বেঁচেছিলাম। কিন্তু বিয়ের 4 বছরে আমি কোনো সন্তানের মুখ দেখাতে পারিনি। একটার পর একটা চিকিৎসা, ডাক্তারের পর ডাক্তার, হাজারো পরীক্ষা, তবুও আমার কোলে কিছুই আসেনি। আর ঠিক তখনই শাশুড়ির চোখে আমি হয়ে উঠি অসুস্থ, অপয়া, অপূর্ণ। সেই সুযোগেই তিনি ধীরে ধীরে ঈশানকে আমার থেকে সরিয়ে নিতে থাকেন। ঈশান ধীরে ধীরে পাল্টে যায়। যে মানুষটা আমার চোখের জলও সহ্য করতে পারত না, সেই মানুষটাই আজকাল চোখের সামনে থেকেও যেন নেই। 1 সপ্তাহ আগে ডিনারের টেবিলে শাশুড়ি মা স্পষ্ট জানিয়ে দেন পরের সপ্তাহে ঈশানের বিয়ে, আর অরুকে ডিভোর্স দিতে হবে। আমার বুকটা কেঁপে উঠেছিল। আমি বলেছিলাম, মা দয়া করে আমার সংসারটা ভেঙে দেবেন না। তার উত্তর ছিল, তোমার নাটক আর সহ্য হচ্ছে না, এই বাড়ি ছাড়ো। আমি কাঁদতে কাঁদতে ওনার পায়ে পড়ে গিয়েছিলাম, কিন্তু শাশুড়িমা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন আর বিরক্ত মুখে বলে, এসব ন্যাকা কান্না বন্ধ করো। ঈশান তখনও চুপচাপ, কিছু বলে না। আমি ওর কাছে গিয়ে বলি, তুমি চুপ করে থাকবে, তুমি কিছু বলবে না? ঈশান চুপচাপ উঠে নিজের রুমে চলে যায়। আমার খুব অবাক লাগলো ঈশানের এই ব্যবহার। সেদিন শাশুড়ির ডিভোর্স পেপার এনে আমার হাতে তুলে দেন, কিন্তু আমি সেদিন একটা শর্ত দেই।